হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ফ্রম রোপ্রিয়া স্টোরি। তো অনেকদিন বাদে আমি একটা নতুন বড় ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে একটা ট্রিপ ব্লগ। তো আমরা গেছিলাম দোলে। তো ভিডিওটা অনেকদিন বাদে পোস্ট হচ্ছে। তো ভিডিওতে আমরা কি করলাম, কেমনভাবে এনজয় করলাম, কোথায় গেছিলাম, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকো। প্রথমে আমরা 4টে করে ট্রেন ধরে চলে যাই দমদম থেকে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে 5টা করে নামখানা লোকাল ধরে চলে যায় নামখানা স্টেশনের দিকে। এই অসাধারণ গ্রামের ভিউ এনজয় করতে করতে অনেকদিন পর কলকাতা শহর ছেড়ে আমরা গ্রামের দিকে যেতে চলেছি। নামখানা স্টেশনে 8:30টার দিকে নামার পর নামখানা স্টেশনের বাইরেই ছিল অনেকগুলো টোটো। সেখানে 7 টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে যাই হুজ্জুতি ঘাটের দিকে। মাত্র 20 টাকা আমরা গঙ্গার এপার থেকে ওপার হয়ে চলে যাই হচ্ছে হুজ্জুতি ঘাটের দিকে। ঘাটের পাশে অনেকগুলো টোটো ছিল, সেখানে আমরা বলি আগমন হোমস্টেতে যাব। তো সেখানে আমরা 35 টাকা করে ভাড়া দিয়ে চলে যাই এই গ্রামের সুন্দর সিনারিও এনজয় করতে করতে। টোটো থেকে নামার পরে আমরা চলে যাই আগমন হোমস্টেতে। জায়গাটা সত্যি অসাধারণ। প্রথম দেখা মাত্রই আমার জায়গাটা খুবই পছন্দ হয়েছে। চারিদিকে ঝাউ গাছে ভর্তি। এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমরা যাবো হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস নিতে। তো দেখা যাক কি দেয় আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে। মানে বেলা মাত্র হোমস্টে একজন দাদা আমাদের সামনেই ফ্রেশ ডাব কেটে দিচ্ছিল আর রূপা কটাকে স্ট্র দিয়ে আমার হাতে দিচ্ছিল। একটা কিউট মোমেন্ট ছিল একটা। তারপর ওখানে আমরা গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নতুন জামা পরে চলে যাই বিচের দিকে। তোমরা একবার এসো, তোমরা অবশ্যই এখানে ভিজিট করো। জায়গাটা খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর। চলে এসেছি গাইজ, আমরা এখন লাঞ্চ করতে। লাঞ্চে কি আছে সেটা আমরা মেনুটা দেখাচ্ছি। রূপক মাছ খায় না, তার জন্য রয়েছে একটা তরকারি, ভাত, লেবু, স্যালাড, আলু ভাজা, চিকেন। আমার থালায় ছিল মাছের মাথা দিয়ে তরকারি, ভাত, ডাল, লেবু, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের ঝোল আর পাবদা মাছের ঝোল। তার সাথে হচ্ছে চাটনি, পাঁপড়। কিউট বিড়ালগুলোকে আমি নিজের থেকেও খাবার দিয়ে ওদেরকে খাওয়াচ্ছিলাম। খুব কিউট ছিল। দুপুরের এই সমুদ্রের পাড়ের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। আমরা লাঞ্চ করে ফ্রেশ হয়ে চলে যাই সমুদ্রের পাড়ে সানসেটটা এনজয় করতে। আগমনে হোমস্টের প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সাজানো হয়েছে। স্পেশালি এই জায়গাটা সমুদ্রের পাড়টা ভিউটা এনজয় করার জন্যই বানানো হয়েছে। এখন আমরা হোলি খেলবো, এখন আমরা রং খেলবো। আমাদের মনে পড়েছে রং খেলার কথা। এই নিয়ে আমরা 3 বছর ধরে রং খেলছি। তো ও আমাকে পাগলের মতন রং মাখিয়েছে, আমি ওকে পাগলের মতন রং মাখিয়েছি। খুব মজা করেছি। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম রেস্ট নিতে। বিকালবেলা আমরা ঘুম থেকে ওঠা মাত্র পেয়ে গেছিলাম গরম গরম পেঁয়াজি, তার সাথে মুড়ি, তার সাথে গরম গরম চা। তারপর আমরা ওখান থেকে বারবিকিউ অর্ডার করেছিলাম। 500 গ্রাম হচ্ছে 250 টাকার, 1 কেজি হচ্ছে 500 টাকা। আমরা 250 টাকারটাই নিয়েছিলাম। বিকালে অ্যাম্বিয়েন্সটা জাস্ট লাইক এরকম। বাইরে খুব সুন্দর মিউজিক চলছিল, তার সাথে এরকম লাইটিং, তার সাথে বারবিকিউটা আমরা এনজয় করেছিলাম। চিকেনগুলো খুবই জুসি অ্যান্ড টেম্পটিং, জাস্ট অসাধারণ খেতে। এই কিউট ডগিটার সাথে কিছুক্ষণ খেলা করেছিলাম। তারপর চলে গেলাম ডিনারের দিকে। ডিনারে ছিল রুটি, মাংস, সবজি। তারপর পরের দিনকে সকালবেলা ঘুম থেকে করে ব্রেকফাস্টে ছিল লুচি, মিষ্টি, ডিম সিদ্ধ, তরকারি। ফাইনালি গুড মর্নিং সবাইকে। তো আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি। তো কেমন কাটলো একটা দিন? অসাধারণ। আর এখানকার এনভায়রনমেন্ট থেকে শুরু করে ব্যবহার খুব ভালো। আর তোমরা চাইলে একদিনের জন্য তো আসতেই পারো, কারণ হচ্ছে শহর কলকাতা এত ভিড়ের মধ্যে, এত কোলাহলের মধ্যে এই একটা দিন রিল্যাক্সিংয়ের জন্য একদম পারফেক্ট। এখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সব কিছু ভালো। এখানকার কাকু যিনি আছেন তার ব্যবহার থেকে শুরু করে সব কিছু ভালো। তো তোমরাও চাইলে একদিনের জন্য এখানে অবশ্যই ভিজিট করো। এখানে সকালের ওয়েদারটা খুবই ভালো, তোমরা যা দেখতেই পাচ্ছ, পুরো কুয়াশা ভর্তি। আমরা বেরিয়ে গেছি, করতে পারছি আপাতত গ্রাম সিনারি এনজয় করতে করতে বেরিয়ে গেছি। আপাতত বাড়ি যাই, দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। চলে যাই নামখানা স্টেশনে। ওখানে ট্রেন খুবই লেট ছিল, তার জন্য আমরা ভিডিও করার অবস্থায় ছিলাম না। দেন আমরা চলে গেছিলাম বাড়ি। তো ভিডিওটি আশা করি তোমাদের বেশ ভালোই লাগলো। দেখা হচ্ছে নেক্সট কোনো বড় ব্লগে। টিল দেন বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। টিল দেন বাই।